করে আসছে। এই বিদ্যালয় থেকে হাজার হাজার পাশ করে অনেক ছাত্রছাত্রী আজ বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত। তারা কেউ শিক্ষক, কেউ অ্যাডভোকেট, কেউ ব্যারিস্টার, কেউ আইনজীবী, কেউ ইঞ্জিনিয়ার এবং দেশ বিদেশে তারা অবস্থান করছে। উত্তর বিশ্বনাথ হাই স্কুল সুনামের সাথে পাঠদান করে আসছে এবং এই বিদ্যালয়ের লেখাপড়ার পরিবেশ এবং শিক্ষকদের ছাত্রছাত্রীদের প্রতি আন্তরিকতা এবং যত্নবান এবং প্রতি বছরই ভালো রেজাল্ট করে আসছে। সোনাপুর চ্যারিটি গ্রুপ লামাকাজি ইউনিয়নের শিক্ষার বিস্তারে অসামান্য অবদান রেখে চলেছে। দরিদ্র এবং মেধাবী শিক্ষার্থীদেরকে তারা খাতা কলম এবং বিভিন্ন আর্থিক সহযোগিতা প্রদান করে আসছে। এছাড়া অনেক ছাত্রছাত্রীদেরকে যারা টাকার অভাবে গাইড কিনতে পারছে না তাদেরকে গাইড প্রদান করে আসছে। এছাড়া মেধাবৃত্তি প্রদান করে আসছে। সোনাপুর চ্যারিটি গ্রুপ এই বছর লামাকাজি ইউনিয়নের যারা এসএসসি এবং দাখিল উত্তীর্ণ হয়েছে তাদেরকে সংবর্ধনা প্রদান করে আসছে। আমরা আগামীকালও বুলকিত মাদ্রাসায় সংবর্ধনা প্রদান করব। তো আমি সোনাপুর চ্যারিটি গ্রুপের অ্যাডমিন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী আলহাজ আজিজুর রহমান শিক্ষার মান উন্নয়নে লামাকাজির অত্যন্ত সজাগ এবং সচেতন। তিনি সব সময় আমাদেরকে বলেছেন যে কোনো শিক্ষার্থী যাতে অর্থের অভাবে লেখাপড়া যাতে বন্ধ না হয় সে ব্যাপারে তোমরা প্রতিটি সদস্য সজাগ থাকবে। আমরা সেই জন্য কাজ করে যাচ্ছি। আমরা খোঁজখবর নিচ্ছি কোন ছাত্রছাত্রী আর্থিকভাবে অসচ্ছল, আমরা তাদের খোঁজখবর নিয়ে আমরা তাদেরকে যথাযথ সহযোগিতা প্রদান করে আসছি। আলোচনা নিয়ে আসছেন উত্তর বিশ্বনাথ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সদ্য স্যার জনাব কামরুল হুদা সাহেব। সনাতন চ্যারিটি গ্রুপের প্রধান এডমিন জনাব আলহাজ আজিজুর রহমান সাহেবের পক্ষ থেকে উত্তর বিশ্বনাথ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র বিদ্যালয়ের স্বনামধন্য প্রধান শিক্ষক, উপস্থিত আছেন অভিভাবক সদস্য জনাব মাহমুদ আলী সাহেব, অফিসে আছেন জনাব শাহান মিয়া সাহেব, আমার সম্মানিত সহকর্মীবৃন্দ, সোনাপুর চ্যারিটি গ্রুপের সকল সদস্যবৃন্দ, উপস্থিত আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজ এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের এখানে ডেকে আনা হয়েছে একটা উদ্দেশ্যটা হচ্ছে যে তোমাদেরকে সংবর্ধনা দেওয়া হবে। সংবর্ধনার অর্থ হচ্ছে যে কোনো একটা কাজের স্বীকৃতি যখন পাওয়া যায় তখন কাজের প্রতি আগ্রহটা তার বেড়ে যায়। ছোট ছোট বাচ্চাদেরকে আমরা ছোটবেলা যখন বলতাম তুমি একটা ক্যারাত বলো, একটা গজল বলো, একটা কবিতা বলো, তাদেরকে একটা চকলেট দিলে সে আরো 3-4টা কইত। এরকম হইতো না অনেক সময়? কারণ একটা চকলেট পেয়ে সে খুশি হয়েছে। আমি যখন ঢাকাতে দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় পড়তাম তখন একদিন প্রিন্সিপাল হুজুরের কাছে ছোট্ট একটা ছেলে ক্লাস 2 তে পড়ে ছোট্ট একটা ছেলে, তাকে প্রিন্সিপাল হুজুর ডাকলেন। ডাকার পরে বললেন একটা পড়ার কথা বললেন যে তুমি এই পড়াটা পারো? সে বলল জি হুজুর আমি পারি। আচ্ছা বললো তো দেখি। তখন সে বলল পারছে, একটা কবিতায় মনে করো সে পারছে। পারার পরে প্রিন্সিপাল হুজুর চা আর বিস্কুট খাইতেছিলেন। খাওয়ার পরে একটা বিস্কুট তাকে উপহার দিলেন, ধরো এই বিস্কুটটা নাও। সে বিস্কুটটা গ্রহণ করলো। গ্রহণ করার পরে বলল, হুজুর বললেন যে তুমি বিস্কুটটা খাও, কে দাও? বলতেছে না হুজুর এই বিস্কুট আমি খাবো না, কারণ এই বিস্কুট আমি পুরস্কার পাইছি, এটা আমি আমার আব্বা আম্মাকে দেখাবো। চিন্তা করছো বিষয়? সে পুরস্কার পাইছে, সে তার বাবাকে দেখাবে এটা। আজকে যদি এই যে পুরস্কার এগুলো যদি তোমরা তোমাদের মা বাবাকে দেখাও, অনেকের মা বাবা আনন্দে কেঁদে ফেলবে যে আমার সন্তানের একটা কৃতিত্ব, এটা সারা জীবন থাকবে এবং তোমার মনে উৎসাহ উদ্দীপনা স্পৃহা থাকবে যে ভবিষ্যতে আমাকে আরো ভালো রেজাল্ট করতে হবে। এরকম একটা উৎসাহ উদ্দীপনা যেন তোমাদের অন্তরে যোগায়। এজন্যই সোনাপুর গ্রুপের এই প্রধানের জনাব
আজিজুর রহমান সাহেবের পক্ষ থেকে এই লামাগাছি ইউনিয়নের প্রত্যেকটা প্রতিষ্ঠানে এরকম শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। কার মনে, আমাদের সকলের মনে একটা সুপ্ত প্রতিভা, একটা লুকানো প্রতিভা আছে, এটা সবাই জাগ্রত করতে পারে না। যারা জাগ্রত করতে পারে এরাই জীবনে সফল কাম হয়। তা আশা করছি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে, এই সংবর্ধনার মাধ্যমে তোমাদের ভিতরে এই লুকায়িত সুপ্ত প্রতিভা জাগ্রত হবে। তোমরা তোমাদের জীবনে অনেক বড় কিছু হবে, অনেক বড় অর্জন করবে তোমাদের জীবনে। আর পাশাপাশি তোমরা এই সোনাপুর চরিত্র গ্রুপের প্রধান এডমিন জনাব আজিজুর রহমান সাহেব সহ এই গ্রুপের যত সদস্য আছে ওনাদের জন্য সবসময় দোয়া করবা। আল্লাহ আলামিন যেন তাদেরকে নেক হায়াতের সাথে সমাজে সমাজ সংস্কারমূলক, সমাজে উপকারমূলক যে কাজগুলো তারা করতেছেন, সমাজ সেবামূলক যে কাজগুলো করতেছেন, এইগুলা যেন অব্যাহত রাখার তৌফিক আল্লাহ আলামিন দান করেন, এই দোয়া করছি। এখানে আমি আমার তোমাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছে এখলাসুর রহমান, সোনাপুর চ্যারিটি গ্রুপের সদস্য। সোনাপুর গ্রুপ চ্যারিটি ফান্ডের পক্ষ থেকে আজকে দ্বিপাক্ষিক পরিবেশনা হাই স্কুলে এসএসসি পরীক্ষায় কৃতি সংবর্ধিত ছাত্রছাত্রীদেরকে কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক ও উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মহোদয়গণ ও উপস্থিত আছেন আমার সামনে সোনাপুর চ্যারিটি গ্রুপের সম্মানিত সদস্যবৃন্দ ও উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। সবাইকে জানাই সোনাপুর চ্যারিটি গ্রুপের পক্ষ থেকে অভিনন্দন। আপনারা হয়তো ভাবছেন যে আমরা শুধু প্রত্যেক বছর মনে হয় আপনাদের প্রতিষ্ঠানে একবার এসে আপনাদেরকে সম্পর্ক দিয়ে আমরা চলে যাই, হয়তো আমরা কোনো কাজ বা কার্যক্রম করি না সোনাপুর চ্যারিটি গ্রুপের পক্ষ থেকে। এইরকম কিন্তু না। আমরা বিগত শনিও আপনাদের এই প্রতিষ্ঠানে একটি সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করেছিলাম। তার ধারাবাহিকতায় আপনাদের প্রতিষ্ঠানে আজকেও আমরা সেই ধারাবাহিকতা অব্যাহত রেখেছি। আমরা আপনাদের প্রতিষ্ঠান থেকে শুধু 20 জন শিক্ষার্থীদেরকে আমরা সংবর্ধনা দিচ্ছি। আমি যতটুকু জানি আপনাদের প্রতিষ্ঠানে প্রায় 50+ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে। ভাবতে পারেন আমাদের প্রতিষ্ঠানে এত শিক্ষার্থী থাকা অবস্থায় কেন আমরা 20 জনকে সংবর্ধনা দিই? এটা স্বাভাবিক একটি প্রশ্ন থাকতে পারে। 24 জন কেন দেয়, তার কারণ থাকতে পারে। আমরা সোনাপুর চ্যারিটি গ্রুপ সবসময় চেষ্টা করে যাচ্ছে যাতে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে আমরা শিক্ষা খাতকে, যাতে আমরা চাই আমাদের এডমিন সাহেব চাচ্ছেন যেতে অত্যন্ত আমরা লামাগাছি ইউনিয়ন সহ আশেপাশে যে কয়েকটি ইউনিয়ন রয়েছে সেই ইউনিয়ন থেকে ভালো একজন স্টুডেন্ট গড়ে উঠুক, যে তার আলোয় আলোকিত পুরোটি এলাকা আলোকিত হোক, এটাই চাচ্ছে। এবং আপনাদেরকে একটি মেসেজ দিই, আপনারা আরো ভালোভাবে লেখাপড়া করবেন এবং মানুষের মতো মানুষ হবেন। আর সবসময় আমাদের শিক্ষক মহোদয়গণ যারা আছেন তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন। আমরা দেখতে পাই বিভিন্ন মিডিয়ার মধ্যে শিক্ষক এবং ছাত্রদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থেকেই থাকে, বিভিন্ন হামলা শিকার হন। আমরা এদিকে মোটেও যাব না। শিক্ষক হচ্ছে আমাদের পিতার সমতুল্য এবং আমরা পিতামাতাকে যেভাবে শ্রদ্ধা করবো শিক্ষক মহোদয়গণকে সেইভাবে শ্রদ্ধা করব। আর যদি এটা আমরা ছাতক উপজেলার 2022 সালে সর্বোচ্চ রেজাল্টকারী ব্যক্তি ছাত্র জনাব সারিকুর রহমান শাহিদ তোমাদের সম্মুখ। বিসমিল্লাহির রহমানির রহিম। মেধাবী সেই নয় যে প্রকৃত মেধাবী, মেধাবী সেই যে অধ্যবসায় ও চেষ্টা দিয়ে শেষ ওটিকে থাকে এবং সফলতার শেষ হাসি দিয়ে আসে, বলেছেন রেদওয়ান মাসুদ মহসিন। সোনাপুর চ্যারিটি গ্রুপ কর্তৃক আয়োজিত আজকের এই কীর্তি সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত আছেন বিশেষ অতিথি এবং মঞ্চে উপস্থিত আছেন উপবিষ্ট অতিথিবৃন্দ ও আমার সামনে উপস্থিত দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের কীর্তি সংবর্ধিত শিক্ষার্থীরা, সবাইকে জানাই আমার পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
প্রথমেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে এরকম একটি সুন্দর অনুষ্ঠানে আসার তৌফিক দান করেছেন। এবং সেই সাথে ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত সকলের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। বিশ্বনাথ এই আমার দ্বিতীয়বার আসা। প্রথমবার আমি এসেছিলাম 2015 সালে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য এবং 2025 সালে এসএসসি 2022 সালে সাতক উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হওয়ায় আমাকে সংগঠিত করার জন্য আমন্ত্রণ জানানোর জন্য সোনাপুর চ্যারিটি গ্রুপের সকল সদস্যকে জানাই ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, আমি বিশ্বাস করি প্রত্যেকের সফলতার পিছনে একটি ছোট্ট করে গল্প থাকে, একটি অক্লান্তিক পরিশ্রমের অধ্যায় থাকে। সকলের সেই পরিশ্রমের জায়গাটাকে শ্রদ্ধা জানাই। আমি বিশ্বাস করি আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন, এই যে সকালে এখানে এসেছি, প্রত্যেকেই পরিশ্রম করেছি, প্রত্যেকেই পড়েছি। আজকে আমার মতো হয়তো তোমাদের এই মঞ্চে বসে এটাই মনে হচ্ছে যে এসএসসি পরীক্ষার সময় যখন আমাদের কিছু বন্ধু বান্ধব পার্কের অলিতে গলিতে 2 ঘন্টা সময় আড্ডা দিত, ঠিক সেই সময় আমরা একটি ঘরের কোণায় পড়ার টেবিলে পড়ার জন্য সময় ব্যয় করতাম। ঠিক সেই সময় যখন তারা মনোযোগ দিত ফেসবুকে রঙিন ছবি তুলে ক্যাপশন দিত সামান্য শেয়ার কমেন্ট রিঅ্যাক্টের জন্য, ঠিক সেই সময় আমরা মনোযোগ দিয়েছি ফেসবুকে, নট টেক্সটবুকে। সেজন্য আজ আমরা এখানে। প্রিয় উপস্থিতি, আমি বিশ্বাস করি প্রত্যেকের সফলতার পিছনে প্রত্যেকের বাবা মা থাকে। আমারও সফলতার পিছনে আমার বাবা মা। আপনাদের সামনে একটি ছোট্ট স্মৃতি শেয়ার করি। আমি যখন 2022 সালে এসএসসি পরীক্ষা দিয়েছিলাম, তখন আমি কেন্দ্রে যাওয়ার উদ্দেশ্যে রওনা হতাম। প্রতিদিন আমার বাবা মা আমার বাড়ির সামনের রাস্তা দিয়ে এগিয়ে দিতেন এবং বলতেন, বাবা মন দিয়ে পরীক্ষা দিয়ে এবং সুন্দর করে খাতায় লিখে দিয়ে এসো। তাদের এই অনুপ্রেরণায় আমি 2022 সালে এসএসসি পরীক্ষা দিয়ে ব্যবসা বিভাগ থেকে গোল্ডেন জিপিএ 5 পেয়েছি সিলেট বোর্ড থেকে। সত্যি বাবা মারা শ্রেষ্ঠ, সত্যি। সকলের কাছে আমার অনুরোধ, আমরা সবার আগে আমাদের বাবা মার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রাখবো। আমরা সকলেই ভালো মানুষ হব এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করব। পরিশেষে সোনাপুর চ্যারিটি গ্রুপ আমার দেখা মতো লামাকাজির শিক্ষা ক্ষেত্রে অপরিসীম ভূমিকা পালন করছে। সোনাপুর চ্যারিটি গ্রুপের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমার এই সংক্ষিপ্ত বক্তব্যে যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। মানুষ প্রথমে ব্যালকনি থেকে উচ্চ বিদ্যালয় থেকে মহাবিদ্যালয়, তারপর সৌভাগ্যের স্বর্ণ শিখরে আরোহণ করার জন্য যে প্রথম ধাপটি অতিক্রম করতে হয় তা হলো এসএসসি পরীক্ষা। তোমরা এসএসসি পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করে উত্তীর্ণ হয়েছ, সেই জন্য তোমাদেরকে সোনাপুর চ্যারিটি গ্রুপ এর পক্ষ থেকে সংবর্ধনা দিচ্ছে। এখন তোমাদের সম্মুখে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন উত্তর বিশ্বনাথ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব স্বপন কুমার দাস। তাকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য মাইক্রোফোনে আহ্বান জানাবেন। সবাইকে এই বৃষ্টিবাদল দিনের শুভেচ্ছা। আজকে সোনাপুর চ্যারিটি গ্রুপ কর্তৃক আয়োজিত আমাদের উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের মাননীয় সভাপতি, উপস্থিত সোনাপুর চ্যারিটি গ্রুপের সম্মানিত সদস্যবৃন্দ, যারা নিজেদেরকে মানব সেবায় নিয়োজিত করেছেন তাদেরকে কৃতজ্ঞতা, এবং উপস্থিত আমার সহকর্মীবৃন্দ এবং সামনে উপস্থিত ছাত্রছাত্রীবৃন্দ এবং যারা বিশেষ কৃতিত্বের সহিত উত্তীর্ণ হয়ে এইবার এসএসসি পরীক্ষায় তাদেরকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। প্রত্যেক অঞ্চলেই প্রত্যেক সম্প্রদায় কিছু লোক আছে যারা কাজ পাগল, মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেন। তাদের মতোই আমাদের এই সোনাপুর চ্যারিটি গ্রুপের
যারা সম্মানিত সদস্যবৃন্দ, তোমাদেরকে শিক্ষায় উদ্বুদ্ধ করার জন্য এই অঞ্চলে বিশ্বনাথ এলাকায় প্রতিটি স্কুলে আমার জানা মতে যে ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করার জন্য পুরস্কার দিয়ে থাকেন। গত বছরও এমন দিনে একটি অনুষ্ঠান হয়েছিল, আমি সেখানে ছিলাম। আমার মেয়ে সেই অনুষ্ঠান থেকে পুরস্কার নিয়েছিল। এবার তোমাদের পালা, ভবিষ্যতে হয়তো আরো ব্যাপক হারে তোমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য পুরস্কার দেওয়া হবে। তার এই উৎসাহব্যঞ্জক অনুষ্ঠান করার জন্য যারা পরিশ্রম করছেন তাদেরকে আবারও কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। সবাইকে আজকে সংবর্ধনা অনুষ্ঠানের অ্যাডমিন জনাব আজিজুর রহমান সাহেবকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। উনি প্রতি বছর আমাদের বিদ্যালয়ের কৃতি ছাত্রদেরকে সংবর্ধনা প্রদান করেন। এরপরে ধন্যবাদ জানাচ্ছি যাদের উদ্যোগে, যাদের মাধ্যমে আমাদের স্কুলে এই অনুষ্ঠান আয়োজন করা হয়, চ্যারিটি গ্রুপের সম্মানিত সদস্যবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। অত্র এলাকার গুণীজনদেরকে যারা উপস্থিত থেকে এই অনুষ্ঠানটাকে সুন্দর করে তুলেছেন। এরপরে মঞ্চে উপস্থিত আমার উত্তর বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, সংবর্ধিত কৃতি শিক্ষার্থী, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আমার অন্তর থেকে ভালোবাসা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এই কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের ভালো ফলাফলের ফলস্বরূপ এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আমরা আশা রাখি এতে সবাই আরো আনন্দিত হয়ে উৎসাহ উদ্দীপনায় আগামীতে আরো ভালো রেজাল্ট কিভাবে করা হয় এই পথে তোমরা আগাবে। এবং আমরা এই চ্যারিটি গ্রুপের পক্ষ থেকে ভবিষ্যতে যারা ভালো রেজাল্ট করবে তোমরা আশা রাখি তাদেরকে আরো অনেক সুযোগ সুবিধা প্রদান করা হবে। তোমরা যার যে সমস্যাগুলো আছে তোমরা এই গ্রুপের সম্মানিত সদস্যবৃন্দ যারা আছে ওনাদের সাথে যোগাযোগ করবে। তোমাদের ব্যক্তিগত কোনো সমস্যা থাকলে ওনারা অবশ্যই তোমাদেরকে সহযোগিতা করবে। এছাড়া এই চ্যারিটি গ্রুপ শুধু খালি শিক্ষার্থীদের সংবর্ধনা না, এলাকার বিভিন্ন অসহায়, দরিদ্র, অসুস্থ, বিভিন্ন প্রকার অসহায় মানুষকে বিভিন্নভাবে সহায়তা করে দীর্ঘদিন ধরে সহায়তা করে আসছে। আমরা বিভিন্ন পত্র পত্রিকায়, বিভিন্ন নেটের মাধ্যমে জানতে পারি। এই যে মহতি উদ্যোগ, এই উদ্যোগটা আরো যাতে ভবিষ্যতে আরো বৃদ্ধি পায় আমি এই কামনা করি। এবং আমার অন্তর থেকে আবারও শ্রদ্ধা জানাই সেই ব্যক্তিকে যে মহান ব্যক্তির মাধ্যমে এলাকায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, আজকে ক্যান্সার রোগীদেরকে সাহায্য, অসহায় দরিদ্রদেরকে সহায়তা, এই ব্যক্তির দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। শবনম মোস্তারি মুনতাহা, পরবর্তীতে প্রস্তুত থাকুন মাইশা আক্তার। মাইশা আক্তার, আমরা চলে যাব আজকের এই অনুষ্ঠানের সোনাপুর চ্যারিটি গ্রুপের পক্ষ থেকে তোমাদেরকে যে উপহারগুলো দেওয়া হবে। এখন এগুলি আমরা দিব। প্রথম পুরস্কার কার কাছ থেকে সংগ্রহ করবেন আপনারা মানসিকভাবে প্রস্তুতি নেয়। আর নামের যে লিস্টটা এটা আমার হাতে নাই, আপনারা যে 24 জনের নামের তালিকায় শিক্ষার্থী দেওয়া যারা সংগঠিত হয়েছেন আমি আপনাদের কৃতজ্ঞতার সহিত নাম ঘোষণা করছি। নাম ঘোষণা করার সাথে সাথে আপনাদের শিক্ষক মহোদয়গণের কাছ থেকে সম্মাননা গ্রহণ করার জন্য আমি আপনাদেরকে আহ্বান করছি।
প্রথমে মাহফুজা আক্তার নুহা। আচ্ছা দিলাই ভাই আপনারা আগুন